আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় হলো আগাম শিম চাষ পদ্ধতি। সুপ্রিয় দর্শক, শিমের ইংরেজি নাম হলো বিন। শীতকালে দেশি শিম খুবই জনপ্রিয় সবজি। শীত মৌসুমের শুরুতেই যদি আপনি সিম সরবরাহ করতে পারেন তখন দাম থাকে চড়া এবং লাভবান হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো চলুন আজকে দেখে নিই সিম চাষ পদ্ধতি। সুপ্রিয় দর্শক, সিম খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি। সিমের বীজে প্রচুর পরিমাণে প্রোটিন ও শ্বেতসার থাকে এবং সিমে থাকে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, বি ও সি, যেটা শরীরের জন্য খুবই উপকারী। কোন ধরনের মাটিতে শিম ভালো হয়? শিম ভালো হয় দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো শিম চাষ করা যায়। সুপ্রিয় দর্শক, শিম বহু জাতের হয়, যেমন ঘিতকাঞ্চন, নলডক, আশ্বিনা, কার্তিকা, হাতিকান, বৌকানি, রূপবান, বাড়ি সিম 1, বাড়ি সিম 2, বাড়ি সিম 3, বাড়ি সিম 4 এবং নতুন একটা জাত এসেছে বাড়ি সিম 5, যেটা ছোট গাছে প্রচুর পরিমাণে সিম হবে। এটা 35 থেকে 40 দিনের মধ্যে সিম ফলে যায়। ইপসা 1, ইপসা 2 প্রভৃতি ধরনের সিমের জাত আছে। সুপ্রিয় দর্শক, আগাম সিম চাষ করতে হলে আপনার আষাঢ় এবং ভাদ্র মাস হলো উপযুক্ত সময়। এই সময় মাদা তৈরি করবেন। মাদা তৈরি করবেন, একটু মাটি থেকে উঁচু রাখবেন, 2 থেকে 3 ইঞ্চি উঁচু রাখবেন, যেন বৃষ্টির পানি ওখানে জমে না থাকে। এক একটা মাদায় আপনি 4টে করে বীজ বপন করবেন এবং বীজ অঙ্কুরিত হওয়ার 10 দিন পরে আপনারা এক একটা মাদায় 2টো করে সুস্থ সবল গাছ রেখে দেবেন। বাকি গাছ উঠিয়ে ফেলবেন এবং কোনো জায়গায় যদি চারা একটা হয় সেখানে নতুন করে বীজ বপন করবেন বা অন্য চারা রোপণ করে দেবেন। এবার আসি মাচা তৈরি। সুপ্রিয় দর্শক, যে কোনো মাচায় আপনারা শিম চাষ করতে পারবেন। ছাদ বাগানে যদি মাচা তৈরি করে তাহলে নেট দিয়ে মাচা তৈরি করতে পারেন, সেখানে অনায়াসে শিম চাষ করতে পারেন। আপনারা শশার মতো বা পটলের মতো মাচা তৈরি করে সেখানে শিম চাষ করতে পারেন, কিন্তু প্রচলিত যেটা রাউন্ড করে যে মাচা তৈরি হয় সেইভাবেই শিম চাষ হয়। আপনারা যে কোনো মাচায় শিম চাষ করতে পারেন। সুপ্রিয় দর্শক, সার প্রয়োগ। গাছের বয়স যখন 1 মাস হয়ে যাবে তখন গাছে 10 ইঞ্চি দূর দিয়ে আপনারা টিএসপি, এমওপি, ইউরিয়া এবং প্রচুর পরিমাণে গোবর সার প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং সেগুলি যেন গাছ সংগ্রহ করতে পারে। যদি মাটি খুব শুষ্ক থাকে তাহলে পানির ব্যবস্থা করবেন এবং যখন ফুল চলে আসবে গাছে তখন আপনারা এই সারগুলি পুনরায় ব্যবহার করবেন। সুপ্রিয় দর্শক, রোগ সম্পর্কে আলোচনা করি। শিম গাছের সবথেকে বেশি যে রোগটা হয় সেটা হলো মোজাইক রোগ। মোজাইক রোগ হলো ভাইরাস জাতীয় রোগ এবং এর বাহক হলো সাদামাছি। মোজাইক রোগ হলে পাতার চারিদিকটা হলুদ হয়ে যাবে এবং অবশেষে শুকিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এর জন্য আপনারা ইমিডাক্লোরোপিড জাতীয় সব ধরনের কীটনাশক স্প্রে করতে পারেন। এটা অবশ্যই 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। সুপ্রিয় দর্শক, জাব পোকা খুবই ধ্বংসাত্মক একটি পোকা এবং শিম গাছে প্রচুর পরিমাণে আক্রমণ করে থাকে। আপনারা জাব পোকা হলেও ইমিডাক্লোরোপিড জাতীয় ঔষধ স্প্রে করতে পারেন। আপনারা যদি ইমিডাক্লোরোপিড জাতীয় একটা ওষুধ ব্যবহার করেন তাহলে 2টো রোগের সলিউশন পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, পাতা খেকো পোকা। পাতা খেকো পোকার জন্য আপনারা যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন। যে কোনো কীটনাশক স্প্রে করলে পাতা খেকো পোকা মারা যাবে। সুপ্রিয় দর্শক, শিম গাছের গোড়া সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিড়ানি দিয়ে আলগা করে দিতে হবে মাটি, যেন হাওয়া বাতাস জলবায়ু ভালোভাবে পৌঁছায়। এবং আগাম শিম চাষ করতে হলে অবশ্যই যে কথাগুলো আমি বলেছি এগুলো ধ্যান রাখতে হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি
দেখে যদি আপনি একটু উপকৃত বা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এই চ্যানেলে কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং পরামর্শ আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলি দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, সিম চাষ খুবই সহজ একটি চাষ এবং আগাম সিম চাষ করুন, অধিক মুনাফা অর্জন করুন। এখানেই শেষ করছি আজকের ভিডিও।